মনে রাখেন। দেখেন যে সৌদি আরব এবং পাকিস্তান নতুন যে সামরিক জোট হলো, এই জোটে আরও কারা কারা থাকতে পারে এবং কেন এই জোটগুলো করতেছে। আপনি দেখেন যে অন্যদিকে রাশিয়া এবং চীনের সাথে যে নতুন সম্পর্ক এবং তাদের ভিতরে যে একটা জোট তৈরি হতে পারে, এই জোট তৈরি হলে আমেরিকার জন্য কতটুকু অসুবিধা হবে। দেখেন যে আমেরিকার একতরফা আপনার অন্ধভক্ত আপনার ইসরায়েলের, এবং এই ইসরায়েলের অন্ধভক্তের কারণে আমেরিকার থেকে মুসলিম বিশ্ব এবং বহির্বিশ্বগুলো আপনার পিছু হাঁটতেছে এবং তারা নিজস্ব শক্তি বলয় তৈরি করতেছে। আপনি দেখেন যে এই যে দখলদার ইসরায়েল গত 2 বছর ধরে আপনার ফিলিস্তিনি সাধারণ জনগণকে হত্যা করতেছে, কিন্তু আমেরিকা এখনো ভেটো দিতেছে। আপনি অন্যদিকে দেখেন যে এই অন্য কারণে দেখেন যে রাশিয়া কেন আপনার চীন এবং ইরানের সাথে সম্পর্ক তৈরি করতেছে, কারণ রাশিয়া ভালো করে জানে যে আমেরিকার যে এয়ারলাইন্স, যে আপনার পশ্চিমা শক্তিগুলো, এই পশ্চিম শক্তিগুলো আপনার রাশিয়াকে আপনি ধ্বংস করে দিবে এবং রাশিয়াকে ভাঙার জন্য অনেক চেষ্টা করতে। আপনি দেখেন যে সোভিয়েত ইউনিয়নকে কেন ভাঙলো, আপনার কারা ভাঙছে, মুসলিমরা ভাঙছে না পশ্চিমা ভাঙছে? এই প্রশ্নের উত্তর খুঁজলেই আপনার বুঝতে পারবেন যে রাশিয়াকেও পশ্চিমারা ঘিরা ধরতেছে। এখন রাশিয়া যদি যেভাবে ঘিরা ধরতেছে পশ্চিমারা, এখন রাশিয়া যদি মুসলিমদের সাথে বা আপনার সমর্থন রাখে বা তাদের সাথে যদি আপনার সম্পর্ক গভীর না করে, রাশিয়া এখন অনেকটাই সমস্যা হয়ে যাবে ভবিষ্যতে। আপনার এই জোটে কি বাংলাদেশের যাওয়া উচিত নাকি? আপনি যদি দেখেন যে গত 50 বছর, যে 1971 সালে যে যুদ্ধের 50 বছর, এই 50 বছর ভারত বলছে যে পাকিস্তান বাঙালিদের হত্যা করছে, কিন্তু ভারত আবার বলে যে বাংলাদেশ সৃষ্টির জন্য ভারতের পিছনে হাত আছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে ভারতের মেন উদ্দেশ্য ছিল বাংলাদেশকে 2 ভাগ করা এবং উভয় 2টা রাষ্ট্র তৈরি করা। কারণ আপনি কেন তারা উভয় রাষ্ট্র ভাঙতে চাইছিল, আপনার 1965 সালে যখন ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয় এবং ভারত এই যে হারা যায় পাকিস্তানের কাছে, তখনই ভারত চিন্তা করলো যে পাকিস্তানকে যদি আপনার একসাথে রাখা যায় তাহলে ভারত যুদ্ধে কখনোই টিকতে পারবে না। সেই জন্য ভারত আপনার আস্তে আস্তে শেখ মুজিবুর রহমানের মতন নেতাদের তৈরি করলো, আপনার ভাষাবিদ তৈরি করলো। আপনি যদি দেখেন যে যারা 52 ভাষা আন্দোলনের কথা বলে যে আমরা মাতৃভাষার জন্য রক্ষা করছি, তাদেরকেও আপনার কিছু প্রশ্ন জাগে এবং তাদেরকে প্রশ্ন করুন যে আপনি যে মাতৃভাষার জন্য রক্ষা করলেন, যে ভারত তো আপনার 27টা রাজ্য, তাদের তো 104 রকম ভাষা এবং 10 রকমের বর্তমানে ভাষা, তাহলে তারা আন্তর্জাতিক মাতৃভাষা হিন্দু কেন করলো? তারা এটা আপনার বাংলা কেন করলো না আন্তর্জাতিক মাতৃভাষা? তাহলে কেন তাদের হিন্দি ভাষা করলো? তাহলে দেখেন যে ভারত নিজেদের দেশ একতা রাখা অন্য দেশে কিভাবে ভাঙ্গা ফেলায়। আপনি যদি দেখেন যে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশ আরও ভালো সম্পর্ক তৈরি হতে পারে, কারণ তৈরি না হলে আপনি যদি দেখেন যে চট্টগ্রামে যদি দেখেন যে ভারত ভাঙার জন্য তৈরি করতেছে এবং ভারতের থেকে আওয়ামী লীগরে অস্ত্র থেকে শুরু করে আপনার বাংলাদেশ অশান্তি করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতেছে। আপনার আওয়ামী লীগের যারা ক্যাডার ভিত্তিক আছে তাদেরকে ভারত অস্ত্র দিতেছে। আপনি দেখেন বাংলাদেশে অশান্তি যে সৃষ্টি হচ্ছে, আজকে আপনার সন্ত্রাসী, আপনার চাঁদাবাজি বেড়ে গেছে, অপরাধী বেড়ে গেছে। দেখেন এখানে নাম করতেছে বিএনপির, আসলে তা না, বিএনপির নাম করতেছে না, বিএনপির নাম করতেছে ব্যবহার করে এই যে তারাই আপনি চাঁদাবাজি করতেছে, কিন্তু নাম করতেছে বিএনপির। দেখেন ভারতের এটা একটা পরিকল্পনা। দেখেন যে বাংলাদেশে যে পরিমাণ আপনার অবৈধ ঢুকতে হয়েছে ভারত থেকে, এবং যেগুলো অবৈধ মাদক থেকে শুরু করে আপনার অপরাধ জিনিসগুলো ঢুকতেছে, কেন ঢুকতেছে? যুব সমাজকে বের করা, যুব সমাজ আপনার ভালো দিকগুলোকে বন্ধ রাখা, তাদেরকে আপনার ব্রেন ধূলিসাৎ করা, এবং তার উপরে হলো আপনার নেশা এবং এলএসডি দিয়ে প্রয়োগ করা। ভারত চাচ্ছে বাংলাদেশে একটা অশান্তি তৈরি করা, এবং এই করতে পারে মুসলিমের সাথে বাংলাদেশের আরো ভালো সম্পর্ক হতে পারে। এই বিষয় নিয়ে বাংলাদেশ হয়তো ভাবতে পারে। সবাই ভালো, আসসালামু আলাইকুম।